বাংলাদেশের দিকে নজর রাখছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসীন হয়েছে, 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এবার এসেছে খুন হওয়া কর্মীদের তালিকা প্রকাশ। ইউনূসের আমলে যে কজন খুন হয়েছে সেই কর্মীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। হাসিনা পুত্র সচিব ওয়াজেদ জয় তালিকা প্রকাশ করেছেন। প্রায় 350 জন খুন হওয়া কর্মীর নাম এবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশে এনেছেন। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ইউনূসের আমলে তোমার হচ্ছে আওয়ামী লীগের প্রায় 350 জন কর্মী খুন হয়েছেন। আর এই অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একটি পোস্ট করেছেন। সেখানে পোস্টে তিনি উল্লেখ করেছেন যে 350 জন কর্মীর হত্যা হয়েছে, তাদের কিভাবে হত্যা করা হয়েছে, তাদের বাড়ি কোথায় এবং তাদের মামলার রুজু নাম্বার, কোন মামলা, যে থানায় মামলা হয়েছে সেই থানার নাম, সমস্ত কিছু তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। তারপরে ইউনূসের কাছে জানতে চেয়েছেন এই যে 350 জন কর্মী, তার আমলে আওয়ামী লীগ কর্মী খুন হলো, তাদের হত্যা করা হলো, তারপরেও কেন তাদের বিচার প্রক্রিয়া শুরু হলো না অভিযুক্তদের। এই ব্যাপারে ইউনূস সরকারের কাছে কিন্তু এক হাত দিয়েছেন। অন্যদিকে ইউনূস সরকার বারবার বলার চেষ্টা করছেন বা অভিযোগ করছেন যে হাসিনা ফ্যাসিস্ট। একটি সরকার বিগত 1 বছর ধরে চলছে, সেইখানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের 350 জন কর্মী খুন, বহু কর্মী ঘর ছাড়া, বহু কর্মী দেশের অন্য প্রান্তে দেশ ছেড়েছেন এবং বহু কর্মী এখনো আত্মগোপন করে রয়েছেন। বহু কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল হয়ে গেছে। বহু মানুষের, আওয়ামী লীগ কর্মীর ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছুই কিন্তু দখল হয়ে গেছে। সেগুলো যদি ধরতে হয় তাহলে এই বিএনপি এবং জামাতের অধিকাংশ কর্মী বা রাজনৈতিক নেতা কিন্তু আগামী দিনে জেলে জায়গা হবে। তাই ইউনূস ইচ্ছা করেই আওয়ামী লীগকে একে দমিয়ে রাখার জন্যই এই যে 350 জন যে নেতা কর্মী খুন হয়েছেন বাংলাদেশে, তাদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন বলে কিন্তু অভিযোগ করছেন শেখ হাসিনার পুত্র। এবং আগামী দিনে এই যে দলের যারা কর্মীরা খুন হয়েছেন, সেই খুনের প্রত্যেকটা হিসেব কিন্তু ইউনূসের কাছ থেকে নেওয়া হবে বলেও কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে কিন্তু তারা ইউনূস সরকারের দিকে হুঁশিয়ারি ছুড়েছেন। ধন্যবাদ। আপনারা শুনলেন। এবং বাংলাদেশের সামনে রয়েছে নির্বাচন, যদিও এখনো পর্যন্ত তালবাহানা চলছে ইউনূসের। সেই জায়গায় দাঁড়িয়ে এবার ইউনূসের আমলে খুন হওয়া কর্মীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বিশেষ করে এক্ষেত্রে এই তালিকা প্রকাশ হওয়ার পর কিছুটা হলেও চাপের মুখে রয়েছে ইউনূস। এমনি মন্তব্য এবার বিশেষজ্ঞ মহলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।